নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রতকথা। শ্রাবণ মাসের শেষ সোমবার, যা শ্রাবণী পূর্ণিমা নামেও পরিচিত, শিবের পূজা এবং ব্রত পালনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে শিব ভক্তরা উপবাস করে শিবলিঙ্গে জল ঢেলে পূজা অর্চনা করে এবং ব্রতকথা পাঠ করে থাকেন। এটি শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রতকথা নামে পরিচিত। এই ব্রতকথার মূল বিষয় হল ভগবান শিবের কৃপায় কিভাবে এক নিঃসন্তান দম্পতি এক পুত্র লাভ করেছিলেন। গল্পটি নিম্নরূপ। এক নিঃসন্তান রাজা ও রানী ছিলেন। পুত্র লাভের আশায় রানী শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিব পূজা করতেন এবং ব্রত পালন করতেন। একদিন রানী স্বপ্ন আদেশ পেলেন যে শিবের কৃপায় তার পুত্র সন্তান হবে, তবে তাকে শিবের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। রানী রাজি হলেন। যথাসময়ে তার একটি পুত্র সন্তান জন্মালো। রাজার আনন্দের সীমা রইল না। কিন্তু রানী পুত্রের মঙ্গলের জন্য শিবের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং শিবের কাছে তার সন্তানকে উৎসর্গ করতে চাইলেন না। রানী শিবের উদ্দেশ্যে পূজা ও ব্রত চালিয়ে যেতে লাগলেন। একদিন রাজা শিকার করতে গিয়ে এক গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। সেখানে তিনি এক শিব মন্দির দেখতে পান এবং আশ্রয় প্রার্থনা করেন। রাজার সাথে এক ব্রাহ্মণও ছিলেন। ব্রাহ্মণ রাজাকে শিবের মাহাত্ম্য ও ব্রত পালনের উপকারিতা বর্ণনা করেন। রাজা তখন নিজের ভুল বুঝতে পারেন এবং শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। রাজা যখন বাড়ি ফিরলেন, তখন রানীও তার ভুল বুঝতে পারেন এবং শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর রাজা ও রানী দুজনেই শিবের পূজা ও ব্রত পালন করতে শুরু করেন এবং তাদের পুত্রকে শিবের উদ্দেশ্যে উৎসর্গ করেন। শিব তাদের ভক্তি ও নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তাদের পুত্রকে আশীর্বাদ করেন এবং তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন। শ্রাবণ মাস শিবের প্রিয় মাস এবং এই মাসে শিব পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। শ্রাবণী পূর্ণিমার দিনে শেষ সোমবারটি শিবের পূজা ও ব্রত পালনের জন্য অত্যন্ত শুভ দিন। এই দিনে ব্রত পালন করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ ও শান্তি লাভ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।